সুখ দুঃখ ভালোবাসায় গুনতে গুনতে নাকি দেখতে দেখতেই 3টি বছর কেটে গেল। ছেলের সাথে প্রথম অ্যানিভার্সারিতে কি কি আয়োজন ছিল, কি কি করলাম, সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এই 3 বছরে সুখ দুঃখ ভালোবাসা সবই ছিল, কারণ যে কোনো ম্যারিড লাইফে এই 3টা থাকবে, খুবই স্বাভাবিক। এইবার যেহেতু আমাদের সাথে আমাদের বাবু আছে, তো আমার এবারে অ্যানিভার্সারি নিয়ে তেমন একটা প্ল্যান ছিল না। ছোট বাচ্চা নিয়ে আসলে সব কিছু ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। তো হঠাৎ করে জাস্ট একদম সাডেনলি মনে হলো যে আমার নতুন একটা শাড়ি আছে, আমার হাজব্যান্ডের সেম ওই রকম একটা পাঞ্জাবি আছে। এগুলো কোনো কিছু প্ল্যান করে না, ভেবেছিলাম যে ঈদে আমরা সবাই এইরকম ম্যাচিং ম্যাচিং পরবো। বাট হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমাদের ছেলের সাথে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি এটা, তো আমি চাচ্ছিলাম যে একটু স্পেশাল কিছু করতে। যার কারণে ভাবলাম ঈদ তো অনেকদিন বাকি আছে, তার আগে একটু এইভাবে সবাই মিলে রেডি হয়ে ছবিও তোলা যাবে, মেমোরি হয়ে থাকবে। তো যেহেতু হঠাৎ ডিসিশন, তার কারণে আমার ব্লাউজ ছিল না, তো এইরকম ব্লাউজগুলো দেখি কোনটা পরা যায়। আর আমার ছেলের ম্যাচিং কিছু ছিল না, তো দেখলাম যে এই কালারটা একটু ম্যাচিং হচ্ছে, যদি এটা ওর রেগুলার ইউজের গেঞ্জি, নতুন কিছুই না। তবুও ভাবলাম যে ছবি তোলার জন্য জাস্ট এইটা পরাবো, তারপরে ওর ড্রেস চেঞ্জ করে দিব। ওর যে পায়জামাটা এটাও পুরাতন, তো যেহেতু একটু ম্যাচিং হয়েছে যার কারণে এই ড্রেসটা রাখতেছি। তো পরে আবার খুলে এইটা পরিয়ে দিব। এই প্যাকেটটা অনেক বছরই হবে, অন্তত 4-5 বছর তো হবেই, কারণ আমার বিয়ের আগের কেনা। তো ভাবলাম এইবার হঠাৎ করেই মনে পড়ছে, আসলে এগুলো প্ল্যানে ছিল না। তো মনে হলো যে এটা কাজে লাগায়, আর কবে কাজে লাগাবো। তো এরকম লাভ একটা থাকবে আর এই কয়টা বেলুন থাকার কথা। আচ্ছা, এটা কি রিবন টাইপ দিয়ে দিচ্ছে, জানি না এগুলো লাগানোর সময় সুযোগ পাবো কি না। বাবুও টাইম দিচ্ছে না, ওর মুডও ভালো নেই। ওয়াও, এই বেলুনটা তো সুন্দর, লাভ লাভ লাভ। এটা সব ভাইয়া ভাবি আপুদের আমাদের বাসায় ইনভাইট করেছি, কারণ আমার বাবু হওয়ার আগে বেবি শাওয়ারে ভাইয়াদেরকে ইনভাইট করেছিলাম। তারপরে প্রায় 4 মাস হচ্ছে আমি কাউকে ইনভাইট করি নাই। বাবু হওয়ার পরেও আসলে সুযোগও হয়নি, যেহেতু আমার নিজেরই রান্নাবান্না এগুলো নিয়ে একটু হিমশিম খেতে হয়। তো ভাবলাম যে এই একটা সুযোগ আছে, এই সময় ভাইয়াদের সবাইকে বলি। তো রান্নাবান্না আমি টুকটাক 2 দিন আগে থেকে একটু একটু করে রাখতেছি। আর বাসা গোছানো 1 সপ্তাহ আগে থেকে শুরু করে দিয়েছি, কারণ তাছাড়া বাবু নিয়ে পসিবল না। সব থেকে মজার বিষয় হলো আমার বাসায় গেস্ট আসলে কিছু না কিছু তো হবে। তো আজকেও গ্যাস শেষ, ভাবতেছিলাম যে গ্যাস শেষ হবে। তো ভাগ্য ভালো যে এই সময়ে শেষ হয়েছে, রাতের বেলা হলে বিপদে পড়তাম। তো হলো বুটের ডালটা মাত্র উঠাইয়া দিছি, জাস্ট একটু ঝোল দিছি জাল করার জন্য, এটা জাস্ট কষায় সিদ্ধ করে রেখে দিছিলাম। তো তখনই চলে গেছে। এখন গ্যাস আসলে বাকি রান্না। সব কাজ পিছায় গেল ওই গ্যাসের জন্য। আমার হাজব্যান্ডও আসে নাই এখন পর্যন্ত, দুপুরে খাওয়া দাওয়াও হয় নাই। এখন 3টা পার হয়ে গেছে। তো আমি সন্ধ্যার নাস্তার জন্য বাঁধাকপির পাকোড়া করব, সেটা গতকালকে কেটে রাখছিলাম ক্লিন করে, যে এখন মেখে রাখতেছি, যতটুকু পারা যায় আর কি। আর বাবু আজকে একটুও ঘুমাচ্ছে না, জাস্ট মাত্র একটু ঘুমাইলো, শুয়ে রেখে জাস্ট আসছি আর উঠে গেছে। এটা মেখে রেখে যাবো। এখন সময় বিকাল 4:30টার মতো সময় হয়েছে। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, আর আজকে অফ ডে ছিল না, অফিস ডেই ছিল। আমেনাপুর পরীক্ষা ছিল, যার কারণে অফিস ডেতেই নিতে হয়েছে। তো আসার পরে এই বেডরুমটা আমাদের গোছানো বাকি ছিল, তো সেটাও গুছিয়ে ফেলা হলো। ওই যে এখানে আমার ছেলে শুয়ে আছে, আর তার বাবা হলো এখানে এগুলো একটু রেডি করতেছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কেউ এখন আসে নাই অবশ্য। হ্যাঁ, ভাবি আজকে ফার্স্ট আসলো। এই তো নোমান ভাইরা চলে আসছে, সাব্বির ভাইরা আসলো এতক্ষণে। আসসালামু আলাইকুম। ভাইয়ারা ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো। তো ভাবিরাও প্রায় 6 মাস পরে মনে হয় আমাদের বাসায় ইনভাইটেড। তো এখানে এই ডেকোরেশনের জিনিসগুলো লাভ লেখা যেটা ছিল, আমার হাজব্যান্ড সেটা ফুলাইতে ফেটে ফেলেছে। তো নোমান ভাইয়া একটু হেল্প করলো সুন্দর করে বেলুনগুলো লাগানোর কাজে। তো ভাবি হলো আমাদের সবার জন্য চিকেন নাগেটস বানিয়ে এনেছে, তো সেটাই সার্ভ করতেছি, আর সাথে স্ন্যাক্স আইটেম যেগুলো ছিল সেগুলো রেডি করতেছি। তো এক ভাইয়া ভাবি এখন আসা বাকি, তো তাদের জন্য আমরা ওয়েট করতেছি। যেহেতু অফিস ডে, যার কারণে সবার আসতে
একটু লেট হয়েছে, তো আমি কেকটা বের করে নিচ্ছি। কেকটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো আমি দেখিও নাই যে কীরকম করে দিয়েছে, সেম টু সেম হয়েছে কি না। আমি ডিজাইন দিয়েছিলাম, তো সেটা এখন বের করে নিচ্ছি যে আমরা এগুলো করতে বা ছবি তুলতে তুলতে ইনশাল্লাহ ভাইয়া ভাবিরাও চলে আসবে। ওই ভাইয়া ভাবি আমাদের বাসায় আজকে ফার্স্ট টাইম ইনভাইটেড। কিছুদিন আগে পিঠার দাওয়াতে এক ভাইয়া ভাবির বাসায় গিয়েছিলাম, তো তারাও আজকে ইনশাল্লাহ আমাদের সাথে মিট করবে। পরে এই থিমের সাথে ম্যাচ করে এটাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। পরে এটা আমার যে থিমের সাথে মিলছে একটু, মানে পিছনের এই ইয়াটির সাথে। কবুল, আমি একটা কেকের ডেকোরেশন কবে থেকে দিয়ে রেখেছি। কবুল লিখছে, কবুল। পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে যারা, তাদের জন্য দুজনের দিকে তাকান ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ ক্লোজ। দুইজন খাওয়া পাবো না। হ্যাপি হ্যাপি সোয়ার্ডে। কোল ভরিয়ে দিই। আমি একটাই দাও বলি। সবার থেকে যাচ্ছ নাকি? দুই চুলে পোলা তুলে দিছি, যে আমিনা আপু হেল্প করতেছে। পোলাও রান্নার দায়িত্বটা আমিনাপুর হাতে দিয়েছি, আর এইদিকে আমি ইন্ডাকশনে মাছ ভাজিটা উঠিয়ে দিচ্ছি। এই দুইটা রান্নায় বাকি ছিল, তো এইটাও উঠিয়ে দিয়ে আমি বাবুর কাছে যাব। এটা সাদিয়া আপুকে বলছে যে আপু এই রান্নাটা আপনি কমপ্লিট করবেন। তো সব কিছু সার্ভ করা শেষ। এই তো টেবিলে এই ক্লিপটুকু আমি নিতে পারি নাই, মানে এই সময়টুকুতে আমি ছিলাম না, আমি বাবুর কাছে ছিলাম, ওকে ফিট করাচ্ছিলাম। তো সবাইকে বলছিলাম যে যতটুকু পারেন একটু করে ক্লিপ নিয়ে রাখবেন। আজকে ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করেছি, এটা আমার ছেলের আকিকার মাংস, ভাইয়াদের খাওয়াবোর জন্য ওই সময় নিয়ে এসে রেখে দিয়েছিলাম, বাট যেহেতু সুযোগ সুবিধা হচ্ছিল না, তো যার কারণে আর কি একটু লেট হয়ে গেল। তো এই জন্য ভাবছি যে ফার্স্ট টাইম যেহেতু কেমন হবে না হবে, তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করেছে। তো যেহেতু মানে মেম্বার বেশি, তো সব কিছু দুইটা বাটিতে করে সার্ভ করেছি যেন সবার সমস্যা না হয়। তো টেবিলে আপুরা সবাই মিলে বসেছে, চার ভাবি আপু যেটাই বলি, যেহেতু আমি ভাবি আপু সবই বলি। তো এখানে আপুরা বসেছে, তো আমার হাজব্যান্ড সার্ভ করতেছে, এই সময় আমি একটু চলে আসছি। তো আর হলো ভাইয়াদের এখানে হলো টেবিলে, ভাইয়াদের একটু কষ্ট হয়ে গিয়েছে যে হাতে করে নিয়ে নিয়ে সবাইকে খাইতে হচ্ছে। তো এখানে চার ভাইয়া বসেছে আর টেবিলে আপুরা। তো খাওয়া শেষে সবাই ডিজার্ট খেতেই চাচ্ছিল না, তো যেহেতু আমি রেডি করেছি সবার জন্য একটু হইলেও তো খাইতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।